কথা বলা হবে, তার উম্মতগুলোকে বেছে বেছে নিয়ে যখন জান্নাতের মধ্যে যাবে, লক্ষ কোটি কোটি উম্মতকে একত্রিত করে এক কাতারে দাঁড় করাইয়া উম্মতগুলোকে বেছে বেছে কিভাবে বেছে নিবে? লক্ষ লক্ষ পয়গম্বর, লক্ষ লক্ষ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। সকলেরই উম্মত আছে না? সকলেরই উম্মত আছে। সেই দিন কিভাবে বাছাই করবেন? কিভাবে বাছাই করবেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আল্লাহর হাবিব, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আপনি কিভাবে আপনার উম্মতগুলোকে বাছাই করবেন? কিভাবে আপনার উম্মতগুলোকে আপনি বাছাই করে নিয়ে জান্নাতের মধ্যে যাবেন? নবী গো, আপনি কিভাবে চিনতে পারবেন আপনার উম্মতকে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা গো শোনো, একটা মাঠের মধ্যে যদি 1000, 2000, 4000, 5000 উট ছেড়ে দেওয়া হয়, এই 5000 উটের মধ্যে অথবা 1 লক্ষ উটের মধ্যে 2-4টা উটের মাথার মধ্যে যদি সাদা দাগ থাকে, সাদা চিহ্ন থাকে, আয়েশা রে বলো তো ওই উটটাকে খুঁজে বের করতে সময় লাগবে নাকি? আয়েশা ডাক দিয়ে বলে, না না, যত লক্ষই উট থাক না কেন, যে উটগুলোর মাথার মধ্যে সাদা চিহ্ন আছে দূর থেকে দেখলেও বোঝা যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মত যারা হবে, দুনিয়াতে থাকতে যারা আমার সুন্নত অনুযায়ী জীবন বাস্তবায়ন করেছে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন বাস্তবায়ন করেছে, যারা নামাজ আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করেছে, তার কপালগুলো সাদা থাকবে, কপাল থেকে নূর চমকাইতে থাকবে। বলেন আল্লাহু আকবার। উজু যারা করেছে, যে স্থান থেকে উজু করেছে, যে জায়গাগুলো ভিজিয়েছে, ওই জায়গাগুলো থেকে আলো বাহির হওয়া শুরু হবে, চকচক চকচক করবে। আমি সেই দিন দেখে দেখে আমার উম্মতগুলোকে নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকিয়ে দেখেন আজকে কারা আল্লাহ রসুলের সুপারিশ পেয়ে আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাইতে পারবে, আর কারা জান্নাতে যাইতে পারবে না। এটা যদি আমরা নিজেকে নিজেকে জিজ্ঞেস করি নিজেই, তাহলে নিজেই পেয়ে যাব যে আসলেই আমি কি করেছি। আমি কি আল্লাহকে সেজদা করার জন্য এই কপাল ঠেকাইছি? আমার কপাল থেকে যে নূর সেই দিন বাহির হবে, সাদা চিহ্ন দেখে, নূর দেখে আল্লাহ রসুল যে আমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই সেজদা কি আমি দিয়েছি? 5 ওয়াক্ত সালাতকে আমি কায়েম করেছি? 5 ওয়াক্ত সালাতকে আমি আদায় করেছি? যদি করে থাকি তাহলে অবশ্যই সেই দিন আমার নূর বাহির হবে আমার কপাল থেকে। আমি উজু যদি করে থাকি 5 ওয়াক্ত সময়, তাহলে আমার শরীর থেকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে সেই দিন নূর বাহির হবে, আর এই নূর দেখে আল্লাহ রসুল জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলতেছিলাম, রবিউল আউয়াল মাস নবীর জন্মগ্রহণের মাস, নবী এই মাসেই জন্মগ্রহণ করেছেন, আবার এই মাসেই ওফাত গ্রহণ করে আমাদেরকে ছেড়ে, তার উম্মতদেরকে ছেড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বুকে শুয়ে আছেন। এই নবীর প্রতি আমরা বেশি বেশি করে এই রবিউল আউয়াল মাসে বলা হচ্ছে দরুদ পড়ার কথা। বেশি বেশি যে ব্যক্তিটা দরুদ পড়বে, বেশি বেশি যে ব্যক্তিটা দরুদ পড়বে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন তার জন্য বলা হচ্ছে আল্লাহ রসুল তাকে সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আল্লাহ রসুলের এক সাহাবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছো, আল্লাহর হাবিব, আপনি যেদিন বেশি বেশি করে দরুদ পড়ার কথা বলেছেন, সেই দিন থেকে আমি 24টা ঘন্টা দিন রাত হয়, এই 24টা ঘন্টাকে আমি 4 ভাগে ভাগ করেছি। 4 ভাগের মধ্যে আমি 1 ভাগ আমি শুধু আপনারই দরুদ পড়ি। 4 ভাগ যদি করে তাহলে 24 ঘন্টা, তাহলে হিসাব করেন 4 ভাগ করলে 1 ভাগ হয় 6 ঘন্টা। যে 6 ঘন্টা আমি শুধু আপনারই দরুদ পড়ি, আপনার প্রতি দরুদ পড়ি, ও নবী কেমন হবে? আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছে, সাহাবারে ভালো হবে, কিন্তু যদি আরও একটু সময় বাড়াতে পারো তাহলে আরও ভালো হবে। এরকম কথা বললে সাহাবা পরের দিন আবার এসে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর হাবিব, এবার আমি 24টা ঘন্টাকে, দিনে রাতের সময়টাকে আমি 3 ভাগে ভাগ করেছি। এই 3 ভাগ করে আমি 1 ভাগ শুধু আপনার প্রতি দরুদ পড়ি, আমি দরুদ পাঠ করি। আল্লাহ রসুল কেমন হবে? আল্লাহ রসুল ডাক দেয়া বলে, সাহাবারে খুবই ভালো হয়, যদি আরও সময় পাও আরও একটু বাড়িয়ে দাও, আরও সময় পাইলে আরও একটু বাড়িয়ে দাও। পরের দিন সাহাবা এসে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর হাবিব, এবার আমি দিনে রাতে 24টা ঘন্টাকে 2 ভাগে ভাগ করেছি। 1 ভাগ আমি আপনার দরুদ পড়ি, আর 1 ভাগ আমি অন্যান্য ইবাদতগুলো করি, অন্যান্য কাজকর্ম করি। ও আল্লাহ রসুল কেমন হয়েছে?
আল্লাহ রসুল ডাক দিয়ে কয় সাহাবারে খুবই ভালো হয়েছে, যদি সময় পাও আরো একটু বাড়িয়ে দাও। একথা বললে সাহাবা পরের দিন এসে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ রাসূল, এবার 24টা ঘন্টার মধ্যে আমি ফরজ ওয়াজিবগুলো বাদ দিয়ে বাকি যে সময় পাই এই সময়টা পুরোটাই আমি আপনার দরুদ পড়ি, আপনার উপর দরুদ পাঠ করি। এবার কেমন হলো? আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছে, মাশাআল্লাহ, মারহাবা, তুমি খুবই ভালো কাজ করতেছো। তুমি যে দরুদ পড়তেছো, এই যে বারবার সব সময়ের জন্য তুমি যে দরুদ পড়তেছো, কিয়ামতের দিন আমি রাসূলের সঙ্গে তোমার জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, নবীর দরুদটা আমাদের সব সময়ের জন্য আমাদের জবানে থাকার দরকার। কিন্তু আমরা কি করে নিয়েছি? এই দরুদ পড়া কিছু সিজনারি সময় করে নিয়েছি, কিছু টাইমলি মেনটেন করে নিয়েছি। যেমন রবিউল আউয়াল মাস এসেছে, 12 রবিউল আউয়াল আসুক, সেই দিন একটু দরুদ পড়বো আল্লাহ রসুলের উপর, যেহেতু সেই দিন জন্মগ্রহণ করছে অথবা ওফাত গ্রহণ করছে, সেই দিন আমরা একই সাথে হয়ে মিলাদ করব অথবা ক্যাম্প করব অথবা দরুদ পড়ব। একটা নির্দিষ্ট টাইম করে নিয়েছি। ঘর বাড়ি করতেছি, সেই দিন বাড়ির সময় বাড়ি যখন দোয়া করা যায় সেই দিন দোয়া পড়ব। আর যেদিন বাবা মা মারা গিয়েছে, বাবা মা কবরে রাখার দিনে সেই দিন দরুদ পড়ব। এই যে একটা নির্দিষ্ট আমরা টাইম করে নিছি, কি বলেন, ঠিক না? ঠিক। কিন্তু আসলেই এখানে কি কোনো টাইম মেনটেন হবে? টাইম মেনটেন হবে না। একটাই থাকতে হবে, যতদিন আল্লাহ জবান দিয়েছে আমাকে, যতক্ষণ আমি কথা বলতে পারি, আমার দিলে আমি শক্তি পাইতেছি, সবসময়ের জন্য আমি দরুদ পড়ব, সবসময়ের জন্য আমি দরুদ পড়ব। মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা দরুদ ইব্রাহিম পুরোটাই পড়তে না পারি, সংক্ষিপ্তভাবে দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমরা আঙ্গুলে গনে দরুদ পড়তেছি, হিসাব করতেছি। আসলে দরুদটা আমাদের হিসাবের মধ্যেও মেনটেন রাখাটা ঠিক নয়। আমাদের দরুদটা এত বেশি পড়তে হবে যে হিসাবেরও বাহিরে। কিন্তু আমরা এই দরুদটাকে কি করছি? হিসাবের মধ্যে করে নিয়েছি, একটা টাইমলি মেনটেন করে নিয়েছি যে সময় আসুক তারপর আমরা পড়ব। কিন্তু সেই সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হায়াত দিবে কি দিবে না, এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যারা পাইতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর আনুগত্য করে। আর তারা যদি আপনি নবীর অনুসরণ করে, অনুগত্য করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার চেষ্টা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কেমন মাফ করব? কিরকম মাফ করব? দুনিয়াতে তাকায়া দেখেন, দুনিয়াতে একজন বাবা তার সন্তান যদি দোষ করে, 12 বছর 10 বছর বয়সে সন্তান একটা দোষ করেছে, অন্যায় করেছে, ওই সন্তানটা 12 বছর বয়সে অন্যায় করার কারণে বাবা মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। আবার ওই সন্তানটার বয়স যখন 24 বছর বয়সে আর একটা অন্যায় করেছে, ওই সন্তানের যখন বিচার করতে যায়, বাবা বারবার একটা কথাই বলে, বাবারে সন্তান রে, তুমি 12 বছর বয়সে একই অন্যায় করেছিলে, তখন কিন্তু তোমাকে মাফ করে দিয়েছি। ওই যে 24 বছরে যে অন্যায় করেছে, 12 বছরের খায়েশটা 24 বছরে উঠে নেই। বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী গো, আপনি জানিয়ে দিন, আপনি নবীর অনুসরণ করে অনুগত্য যারা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে মাফ করে দেব। কেমন মাফ? 10 মাস 10 দিন মায়ের গর্ভে শিশু বাচ্চা থাকার পরে দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়, যেমন নিষ্পাপ, ওই বাচ্চাটা যেমন নিষ্পাপ থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতের জীবনের গুনাহগুলো, আমার বান্দার জীবনের গুনাহগুলো ওই ছোট্ট বাচ্চার মতো নিষ্পাপ মাসুম করে দেব। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর